আর বাংলাদেশের এই পরিস্থিতির কড়া নিন্দা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, ইউনূস সরকার অমুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে সন্ত্রাস চালাচ্ছে ক্ষমতাসীন দল, ধর্মীয় সংখ্যালঘুদের জ্বালিয়ে দেবার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ইউনূস সরকার মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। বাংলাদেশে হিন্দুদের উপর পরপর আক্রমণের প্রেক্ষিতে অডিও বার্তা শেখ হাসিনার। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেককে চিনে রাখতে হবে, সকল ছবি সংগ্রহ করে রাখতে হবে। কাজে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগের প্রায় 50%ই তো আমাদের ভোট। এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। অরাজকতা চরমভাবে দেশে চলছে, আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। আর গতকালই আমরা কি দেখলাম, 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, এবং ফিরেই তিনি শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন। আর এরপরেই সরব হয়েছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। একেবারে তারেক রহমান যে বক্তব্য এনেছেন সেই বক্তব্যের সমালোচনা করেছেন তাসলিমা নাসরিন। তারেক রহমান বলেছেন তার একটা স্বপ্ন আছে। 1963-তে মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন তার একটা স্বপ্ন আছে। মার্টিন লুথার কিং এর স্বপ্ন ছিল সাম্যের স্বপ্ন, বৈষম্য দূর করার স্বপ্ন। এ ধরনের স্বপ্ন কাস্ত্রো, চে, ম্যান্ডেলাদের মতো বিপ্লবীদের থাকে। তারেক জিয়া কি ধরনের বৈষম্য মুক্ত সমাজ গড়তে পারবেন, তিনি কি আদেও চেষ্টা করবেন? যে দেশে রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকে সেখানে বৈষম্য মুক্ত সমাজ গড়া অসম্ভব, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। তারেক রহমান বলেছেন যে আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি পরিষ্কার করে বললে ভালো হতো, এটা আমাদের কাছে খুব অস্পষ্ট মনে হয়। কি স্বপ্ন আছে? তিনি কি ধর্মান্ধ জামাতিদের হাত থেকে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিন্ত করতে পারবেন? তিনি কি অন্যান্য আওয়ামী লীগের ওপরে অত্যাচার হচ্ছে বারণ করতে পারবেন? বিএনপি নেতাকে আক্রমণ করা হচ্ছে, তার দুটি কন্যা মৃত্যু হয়েছে আগুন লাগানোর ফলে। সেগুলো না বললে আমার স্বপ্ন আছে, আমি ভাবছি, এই ধরনের অস্পষ্ট কথা দিয়ে তার বিচার করা কিছু যায় না। তারেক রহমান এবং ইউনূস সাহেব দুজনের অবস্থান সম্বন্ধে আমাদের কাছে প্রশ্ন অনেক আছে। এই প্রশ্নই উচ্চারণ করেছেন তাসলিমা ঠিকই বলেছেন যে একটা ধর্মান্ধদের বিষয়ে তারে কি ব্যবস্থা নেবেন সেটা তো আমাদের জানা উচিত, এবং ধর্মান্ধতাই তো বাংলাদেশের সর্বনাশ করছে এখনো পর্যন্ত। আর বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেই আপনারা দেখেছেন 17 বছর পর গতকালই বাংলাদেশে ফেরেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 2026-এর 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে ফিরলেন তারেক। জুলাই 36 এক্সপ্রেসওয়ের কাছে করলেন বিশাল জনসভা। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন কর্মী সমর্থকদের কাছে। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা সকলে যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে।
ওড়িশার সম্বলপুরে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের এক যুবকের মৃত্যু ঘিরে গতকাল থেকে একেবারে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর ইতিমধ্যেই যা যা খবর পাওয়া গিয়েছে যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে, এরকমই অভিযোগ সামনে এসেছে। নিহত যুবকের দেহ এবার ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। এই মুহূর্তে জুহেলের নিথর দেহ এসে পৌঁছলো গ্রামে। বাড়ির পাশের এই আমবাগানে তার মৃতদেহ রাখা হয়েছে। হাজার হাজার মানুষ তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। রয়েছেন এলাকার বিধায়ক সহ বহু বিশিষ্ট মানুষজন। কিভাবে এই খুন, কেন এই খুন, সেই নিয়ে মানুষের মধ্যে রয়েছে তীব্র তাপ উত্তাপ রয়েছে। মানুষ চাইছেন এবং পরিবারের লোকজনও চাইছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শেষ মুহূর্তের শেষ বিদায়ের জন্য রয়েছেন এলাকার অগণিত মানুষজন। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এই বেদ মুর্শিদাবাদ। আমার ছেলে 20 তারিখ বাড়ি থেকে বের হয়ে গেল, কাজে গেছে উড়িষ্যা সম্বলপুর। আমি 22 তারিখ ফোন করেছি, 23 তারিখ ফোন করেছি, 24 তারিখ আমি আর ফোন করেনি আমার ছেলে আমাকে। আমি সন্ধ্যায় ফোন করছি, বারবার ফোন করছি, ফোন ধরছে না। 7:30টার দিকে, 8টার দিকে এরকম ফোন করছি, ফোন বারবার করছি, ধরে না। আমি আমার ভাইকে ফোন করনু বাসুদেবপুরে, যে কেন ফোন ধরে না আমার ছেলে, দেখো তো। আমার ছেলে ওই ফোন করছে, ফোন ধরে না খো। তারপরে ফের ফোন করছি, তো ফোন ধরে না। যে ওরাও বললে যে আমাদেরও ফোন না। 10 মিনিট পর খবর চলে আসছে যে একজন বললে এখানকার নূরপুরের মিস্ত্রি বললে যেরকম জুয়েলকে মেরেছে। মুখোশ পড়েছিল, 7-8 জন ছিল, মুখোশ পড়েছিল, কি করে জানা যাবে। দিয়ে আমার ছেলে ভাত রান্না করছিল, পিছন থেকে এসে আমার ছেলেকে তখন একটা রডের বাড়ি দিয়ে দেয়। আমার ছেলে ওখানে লটিয়ে পড়ে যায় আমার ছেলে। তারপরে আরও 2 জন ছিল ওদের পাশে, ও রান্নাটা নাকি অন্য কিছু করছিল, ওরাকে মেরেছে, ওদের হাত পা ভেঙে দিয়েছে, ওরা কোনো রকমে পালিয়ে গেছে। তারপরে ঘরের ভিতরে 3 জন ছিল, ওরা যখন দেখছে যে এরাকে মারছে, তখন ওরা 3 জন বাইরে এসে দৌড়িয়ে পালিয়ে গেল। দৌড়িয়ে পালিয়ে যে ওই ছেলের যাদের হাত পা ভেঙে দিয়েছে, ওরা বলছে যে দেখো কা জুয়েল রানার লাগছে, মৃত্যু হয়ে গেল। জুয়েল রানা এবারে একটা বাড়ি দিয়েছে কি 2টা বাড়ি দিয়েছে, ওই জুয়েল রানা হলো করে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে জুয়েল রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.